নমস্কার। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক লক্ষ্মীর পরীক্ষা নির্বাচিত অংশ পাঠ করব। নাটকটির মূল চরিত্রে আছে রানী কল্যাণী এবং দাসী ক্ষীর। রানী কল্যাণীর খুব দান ধ্যান করা স্বভাব, উদার মনস্কা, আর দাসী ক্ষীর সেই সুযোগটা নিয়ে তার সব আত্মীয় স্বজন, ভাইপো ভাইজি সবাইকে নিয়ে উঠেছে রানী কল্যাণীর বাড়িতে এবং কোনো কাজের লোককে সেখানে টিকতে দেয় না। সে সবাইকে তাড়িয়ে দেয় তার প্রখর মুখের বাক্যবাণীতে। এই নিয়ে হচ্ছে প্রথম দৃশ্য, যেটা বলছি। মানে রানী হচ্ছে সবাইকে খেতে টেতে দেওয়ার ব্যবস্থা করে, আর সেই সব কাজে পরিচালনা করে দাসী ক্ষীর। তার বক্তব্য যে সেই খেটে মরে। প্রথম দৃশ্য, ক্ষীর বলছে, ধনী সুখে করে ধর্মকর্ম, গরিবের পরে মাথার ঘর্ম। তুমি রানী, আছে টাকা শত শত, খেলা ছলে করো দান ধ্যান ব্রত। তোমার তো শুধু হুকুম মাত্র, খাটুনি আমারই দিবস রাত্র। তবুও তোমারই সুযশপূর্ণ, আমার কপালে সকলই শূন্য। নেপথ্যে, ক্ষীরি ক্ষীরি ক্ষীর, কেন ডাকাডাকি, না খাওয়া সব ছেড়ে দেব নাকি? এবার রানী কল্যাণীর প্রবেশ। কল্যাণী বলছে, হলো কি, তুই যে আছিস রেগেই। ক্ষীর বলছে, কাজ যে পিছনে রয়েছে লেগেই, কতই বা সয় রক্ত মাংসে, কত কাজ করে একটা মাংসে, দিনে দিনে হলো শরীর নষ্ট। কল্যাণী বলছেন, কেন, এত তোর কিসের কষ্ট? ক্ষীর বলছে, জেঠা যত আছে রামিও মামি, সকলেরই যেন গোলাম আমি। হোক ব্রাহ্মণ হোক শুদ্ধুর, সেবা করে মরি পাড়া শুদ্ধুর। ঘরেতে কারো তো চড়ে না অন্ন, তোমারই ভাঁড়ারে নিমন্তন্ন। হাড় বের হলো বাসন মেজে, সৃষ্টির পান তামাক সেজে। একা একা এত খেটে যে মরি, মায়া দয়া নেই? কল্যাণী বলছে, সে দোষ তোরই, চাকর দাসী কি টিকিতে পারে তোমার প্রখর মুখের ধারে? লোক এলে তুই তাড়াবি তাদের, লোক গেলে শেষে আর্তনাদের ধুম পড়ে যাবে। এর কি পথ্যি, আছে কোনো রূপ? ক্ষীর বলছে, সে কথা সত্যি, সয় না আমার তারাই সাধে, অন্যায় দেখে পরাণ কাঁদে। কোথা থেকে যত ডাকাত জোটে, টাকা করি সব দুহাতে লোটে। আমি না তাদের তাড়াই যদি, তোমারে তাড়াতো আমারে বোধি। এই হলো দৃশ্যটি। পরের দৃশ্যে আমরা দেখছি লক্ষ্মী আর ক্ষীরর কথোপকথন। এখানে লক্ষ্মী এসছেন, দেখা দিচ্ছেন ক্ষীরর সুপ্ত ইচ্ছে পূর্ণ করতে। ক্ষীর মনে মনে চাইতো যে সেও যদি কল্যাণী রানীর মতো হয়ে যায়, সেও দান ধ্যান করতে পারবে, দাসী চাকর নিয়ে মহা আনন্দে জীবন কাটাবে এবং অবশ্যই দান ধ্যানও করতে পারবে। স্বপ্নের মধ্যে লক্ষ্মী দেখা দিয়ে তার সেই ইচ্ছে পূর্ণ করছে। সেই কথোপকথনটি আমি এখন পাঠ করছি। লক্ষ্মী বলছে, কল্যাণী তোর অমন প্রভু, তারেও দস্যু ঠকাও তবু। ক্ষীর বলছে, অদৃষ্টে শেষে এই ছিল মোর, যার লাগি চুরি সেই বলে চোর। ঠকাতে হয় যে কপাল দোষে, তোরে ভালোবাসি বলেই তো সে। আর ঠকাবো না, আরামে ঘুমিও, আমারে ঠকিয়ে যেও না তুমিও। লক্ষ্মী বলছে, স্বভাব তোমার বড়ই রুক্ষী। ক্ষীর বলছে, তাহার কারণ আমি যে দুঃখী। তুমি যদি করো রসের বৃষ্টি, স্বভাবটা হবে আপনি মিষ্টি। লক্ষ্মী বলছে, তোরে যদি আমি করি আশ্রয়, যশ পাবো কি না সন্দেহ হয়। ক্ষীর বলছে, যশ না পাও তো কিসের করি, তবে তো আমার গলায় দড়ি। দশের মুখেতে দিলেই অন্ন, 10 মুখে ওঠে ধন্য ধন্য। লক্ষ্মী বলছে, প্রাণ ধরে দিতে পারবি ভিক্ষে? ক্ষীর বলছে, একবার তুমি করো পরীক্ষে, পেট ভরে গেলে যা থাকে বাকি, সেটা দিয়ে দিতে শক্তটা কি? দানের গরবে যিনি গরবিনী, তিনি হন আমি, আমি হই তিনি। দেখবে তখন তাহার চালটা, আমারই বা কত উল্টো পাল্টা। দাসী আছি, জানি দাসীর যা রীতি, রানী করো পাবো রানীর প্রকৃতি।
তাঁরও যদি হয় মোর অবস্থা, সুযশ হবে না এমন সস্তা। তাঁর দয়াটুকু পাবে না অন্যে, ব্যয় হবে সেটা নিজেরই জন্যে। কথার মধ্যে মিষ্টি অংশ অনেকখানি হবে ধ্বংস। দিতে গেলে করি কভু না সরবে, হাতের তেলোয় কামড়ে ধরবে। ভিক্ষে করতে ধরতে দুপায়, নিত্যি নতুন উঠবে উপায়। তখন লক্ষ্মী বলছেন, তথাস্তু, রানী করে দিনু তোকে, দাসী ছিলি তুই ভুলে যাবে লোকে। কিন্তু সদাই থেকো সাবধান, আমার যেন না হয় অপমান। এবার আরেকটি দৃশ্যে ঠাকুরানী, যার অর্থের প্রয়োজন সাহায্যের জন্য, ক্ষীরোর কাছে এসছে। এখন দেখা যাক ক্ষীরো রানী হয়ে দান ধ্যান কতটা সে করতে পারে, তার কিছু পাল্টালো কিনা মতি। ঠাকুরানী বলছেন, বিপদে পড়েছি তাই এনু চলে। ক্ষীরো বলছে, সে তো জানা কথা, বিপদে না পড়লে শুধু যে আমার চাঁদ মুখখানি দেখতে আসনি সেটা বেশ জানি। ঠাকুরানী বলছে, চুরি হয়ে গেছে ঘরেতে আমার। ক্ষীরো বলছে, মোর ঘরে বুঝি শোধ নেবে তার? ঠাকুরানী বলছে, দয়া করে যদি কিছু করো দান, এ যাত্রা তবে বেঁচে যায় প্রাণ। ক্ষীরো বলছে, তোমার যা কিছু নিয়েছে অন্যে, দয়া চাও তুমি তাহার জন্যে? আমার যা কিছু তুমি নিয়ে যাবে ঘরে, তা তবে দয়া আমায় কে করে? ঠাকুরানী বলছে, ধন সুখ আছে যার ভাণ্ডারে, দান সুখে তার সুখ আরও বাড়ে। গ্রহণ যে করে তারই হেট মুখ, দুঃখের পরে ভিক্ষার দুঃখ। তুমি সক্ষম, আমি নিরুপায়, অনায়াসে পারো ঠেলিবারে পায়। ইচ্ছা না হয় নাই করো দান, অপমানিতেরে কেন অপমান? চলিলাম তবে, বলো দয়া করে, বাসনা পুরিবে গেলে কার ঘরে? এবার ক্ষীরো জবাব দিচ্ছে কার কাছে? ঠাকুরানী গেলে সাহায্য পেতেও পারে, আবার নাও পেতে পারে, কিন্তু ক্ষীরো সাহায্য করতে পারছে না। ক্ষীরো বলছে, রানী কল্যাণী নাম শোনো নাই, দাতা বলে তার বড় যে বড়াই। এইবার তুমি যাও তাঁরই ঘরে, ভিক্ষার ঝুলি নিয়ে এসো ভরে। পথ না জানো তো মোর লোকজন পৌঁছিয়ে দেবে রানীর ভবন। ঠাকুরানী বলছে, তবে তথাস্তু, যাই তারই কাছে, তার ঘর মোর খুব জানা আছে। আমি সে লক্ষ্মী, তোর ঘরে এসে অপমান পেয়ে ফিরিলাম শেষে। এই কথা কটি করিও স্মরণ, ধনে মানুষের বাড়ে না কমন। আছে বহু ধনী, আছে বহু মানি, সবাই হয় না রানী কল্যাণী। ক্ষীরোর তখনও দম্ভ যায়নি, বলছে, যাবে যদি তবে ছেড়ে যাও মোরে, দস্তুর মতো কুর্নিশ করে। মালতী মালতী কোথায় তারিণী, কোথায় গেল মোর চামর ধারিণী? আমার 125টে দাসী, তোরা কোথা গেলি বিনি কিনি কাশি? এবার রানী কল্যাণীর প্রবেশ। আসলে কি হচ্ছিল, ক্ষীরো স্বপ্নে দেখেছিল, এইবার স্বপ্নটা ভাঙছে। রানী কল্যাণী এসেছেন। পাগল হলি কি, হয়েছে কি তোর? এখনো যে রাত হয়নি ভোর, বল দেখি কি যে কাণ্ড করলি, ডাকাডাকি করে জোগালি পড়লি? ক্ষীরো বলছে, ও মা তাই তো গা, কি জানি কেমন, সারা রাত ধরে দেখেছি স্বপন, বড় কুস্বপ্ন দিয়েছিল বিধি। স্বপ্নটা ভেঙে বাঁচলেন দিদি। একটু দাঁড়াও, পদধূলি লব, তুমি রানী, আমি চিরদাসী রব। ধন্যবাদ।